ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান আমি আপনাকে দেখি বসে পড়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে নিলে যদি আমার গায়ের যে পোশাক আছে, পোশাকের পিছনে একটা তালিযুক্ত অংশ আছে, ছেঁড়া অংশটুকু আছে, আপনার যদি দৃষ্টিগোচর হয়ে যায়, আপনি মনে মনে চিন্তা করতেন, মনে মনে চিন্তা করতে পারেন আমার জামাই আলী আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয়। এতটুকুন দুর্নাম, এতটুকুন চিন্তা আপনার মাথায় আসুক, আমি এটা চাই নাই মনে করে আপনার সামনে আমি বসে বসে নামাজ আদায় করতেছি। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর দাম কি আছে? মানে স্বামীর মর্যাদা আছে না নাই? বইয়ের মর্যাদা নাই তো। দেখেন কি আছে, আস্তে 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 কয়, দেখেন দেখেন এই বইয়ের মর্যাদা আছে না নাই? বইয়েরও আছে, স্বামীরও আছে। মেয়ে ফাতিমা, একদিন রাসূল বলেন, ফাতিমা শোনো, আমি তোমাকে এমন পুরুষ দিয়েছি, এমন স্বামী দিয়েছি, সমস্ত কাফের বেঈমানদের জন্য সিংহ, তার ব্যাপারে একটা কমেন্ট তুমি করতে পারবে না। জোরে করুন সুবহানাল্লাহ। একদিন ভয় ভয় আসতেছেন রাসূলের সামনে, সহিহ হাদিস, ভয় ভয় নবীর সামনে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আপনি তো আল্লাহ রাসূল এবং আপনি আমার আব্বা, আবার রাষ্ট্রপতি, আপনি সব দেখি আপনি, আব্বা ঘরটা আমার কাঁচা, দুটো নাতি আপনার দুলাল হাসান হোসাইন, ওদের আমি কভার করতে পারি না খেদমতে, আমার কাপড়গুলো ময়লা হয়ে যায়, কাঁচা ফ্লোর, একটু আব্বা একটা খাদেমকে দেওয়া যায় আমাকে, আমি আপনার জামাইয়ের সঙ্গে পরামর্শ করে আসছি। আল্লাহু আকবার বলতে আমার নবীজি বললেন, ফাতিমা তুমি জামাইয়ের সঙ্গে পরামর্শ করে আসছো, কিন্তু ও ফাতিমা তুমি কি জানো, তুমি কি অবশ্যই দেখো না তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা নিজে ধুয়ে ফেলে, নিজের কাপড় নিজে পরিষ্কার করে, নিজের ঘর নিজে পরিষ্কার করে, নিজের কাপড় সেলাই প্রয়োজন হলে নিজেই সেলাই করে ফেলে নেয়, আমার কোনো খাদেম নাই, আমি চাই আমার মেয়ে ফাতিমারও কোনো খাদেম প্রয়োজন নাই, ফাতিমা আস্তে করে চলে যাও তুমি আমার সামনে থেকে, আমি তোমার ভালো চাই, একটা আমল শেখায় দিচ্ছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার তুমি যদি সকাল সন্ধ্যা পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবে। যাও মা ফাতিমা চলে যাও। সাইয়েদনা আলীর কাছে গিয়ে এই আমলটা শিখায় দিলেন মা ফাতিমা, ওকে আমার নবীজির মেয়ে ফাতিমা এই আমলটা শিখায় দিলে, ইতিহাসে এসেছে সিফিনের যুদ্ধের দিন সাইয়েদনা আলী এই আমলটা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন, যত্নশীল ছিলেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 5 হলো আমানতদারিতায় রাসূল ছিলেন সবার সেরা। নাম্বার 6 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি তিনি অত্যন্ত সদাচরণ তার মধ্যে ছিল। নাম্বার 7 হলো আল্লাহর বিধানের প্রতি তার শর্তহীন আনুগত্য ছিল। নাম্বার 8 হচ্ছে আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা ছিল আমার নবীজির সবচেয়ে বড় মডেল। আল্লাহু আকবার বলেন। বদর, উহুদ, খন্দকে সবার সামনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদে দাঁত গেছে, খন্দকে কোমর গেছে, দিন কায়েমের জন্য আমরাও প্রস্তুতি নেব, সবর ধরব, জোরে বলি ইনশাআল্লাহ। আধুনিক বিজ্ঞান বলছে এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। যারা এখানে শিক্ষিত জন যারা আছেন, যারা সায়েন্স নিয়ে যারা গবেষণা করেন, এটা ফাঁকা ছিল না, এটা লাগানো ছিল। কি ছিল? লাগানো ছিল, মানে আকাশ এবং জমিন ছিল লাগানো, পরস্পর কি লাগানো ছিল, কিচ্ছু ছিল না এখানে, কিচ্ছু ছিল না। সায়েন্স বলছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় আলোচিত বিগ ব্যাং থিওরি। বলেন তো কি বিগ ব্যাং থিওরি? বড় একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্য সৃষ্টি হয়েছে। এটা হালে এই শতাব্দীতে বিজ্ঞান প্রমাণ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে যেই সময়ে কোরআন নাযিল হয়েছিল ২৩ বছরে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাসূলকে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। জোরে বলুন আল্লাহু আকবার। ও কাফেররা, ওরা কি দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলাম, লাগানো রেখেছিলাম,
এরপরে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য আমি আল্লাহ বানায় দিয়েছি। তাহলে এখন বলুন, বিজ্ঞান কি বিগ ব্যাং থিওরি প্রমাণ করেছে না ধার নিয়েছে? কিসের থেকে? কোরআন থেকে। আপনি কতগুলো শুনবেন এই তথ্য? 250 থেকে 300 শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপর আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন। গভীর রাত তো 9টা হলে একটু মিলায় দিতাম, বুঝায় দিতাম। কি কোনো সমস্যা নাই তো আপনাদের? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। সুন্দরগঞ্জের নেতাগুলো সুন্দর ছিলেন। আব্দুল আজিজ মরহুম মকবুর ইন্তেকাল করেছে। কি যে মানুষ ছিলেন তিনি। আমি তাকে পার্লামেন্টে দেখেছিলাম। কোন সালে? 2001-এর পর। 2001 থেকে উনি ছিলেন এমপি। আমি পার্লামেন্টে গেলাম আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ ওনার সাথে এমনি বেড়াতে গিয়েছিলাম ভিতরে। আমি তার এমপি হই নাই, সাথে গিয়েছি, একসঙ্গে নামাজ পড়লাম, কথাবার্তা বললাম। খুব হাসি খুশি মানুষ। এবং ওনার সঙ্গে আমার বহু মাহফিলে দেখা হয়েছে, এলাকায় কয়েক জায়গায় দেখা হয়েছে। হয়তো অনেকে তাকে এখন নতুন করে অনেকে চিনেন না, কিন্তু তিনি যে কি রত্ন ছিলেন, তিনি যে কত বড় মাজলুম ছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বুকটা ফেটে যায়। এই লোকগুলোকে আমরা হারিয়েছি। এই সমস্ত লোকের অভাব পূরণ করা বড় কঠিন। আল্লামা সাইদের অভাব পূরণ করা কঠিন। আমরা কাকে হারালাম? আমি এদেশের মানুষ ভালো মানুষকে মূল্যায়ন করতে শিখলো না। কেমন করে এই মানুষটাকে মেরে ফেলা হলো? কোন দানব এই প্ল্যান করেছে? 13 আগস্ট 2023 সাল তার ছেলের সঙ্গে আমি কথা বলতেছিলাম যে চাচা তো হসপিটালে নেওয়া হলো, কি হবে? আমাদের সঙ্গে দেখাই করতে দিচ্ছেন। সন্তানদেরকে দেখা করতে দেওয়া হয়নি 1 সেকেন্ডের জন্য। চিকিৎসক পয়জন হাতে নিয়ে বিষ প্রয়োগ করে মেডিকেল টিম তৈরি করে প্ল্যান করে তাকে হত্যা করেছে। এই ফুলবাগান, এই সাজানো প্ল্যাটফর্ম, এই তাফসীর মাহফিলের এই অঙ্গনগুলো তার অবদান। তিনি হচ্ছেন এখানকার জন্য মানানসই ব্যক্তি। এই চেয়ারে তিনি একমাত্র উপযুক্ত ব্যক্তি। আজকে আমরা তাকে হারিয়েছি। যে চক্র এই মহান ব্যক্তির হত্যার পেছনে যে চক্র কাজ করেছে, সবগুলোকে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। জুতা মারবেন কখন? ও তো নাই তো দেশে। ও চট করে আসবে না? থাক, আমরা ওই প্রসঙ্গ রাখি। আমরা একটু কোরআনের আলোচনা শুনি আজকে। ঠিক আছে না? ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি যারা ভুল বুঝেছিলেন, তারা সংশোধন হয়ে কোরআনের দিকে আসে। এই আজেবাজে বেনামাজি নেতার দিকে যায় না। যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে পরকালের ভয় দেখায় না, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, তোমার হাতে অস্ত্র তুলে দেয় যুবকরা, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। তোমরা দেশকে পরিবর্তন করেছো, তোমরাই পারবে। শুধু শর্ত হচ্ছে তোমার জন্য দরকার উন্নত চরিত্র। কি চরিত্র বলো? উন্নত চরিত্র। সেই উন্নত চরিত্র নিয়ে আজকে আমার আলোচনার সাবজেক্ট। উন্নত চরিত্র খুঁজতে হবে একজনের মধ্যে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সেই দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, আয়াতের দিকে। সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব থেকে
আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি খুবই আনন্দিত যে এত রাতে আপনারা কেমনে ঠান্ডায় বসে আলোচনাগুলো শুনছেন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এত রাতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? কমিটি খুব কষ্ট দিছে আপনাদের, জানেন, আমাকে পরে উঠায় দিছে, আপনাদের কষ্ট বেড়ে যাচ্ছে। এতক্ষণ মাহফিল শেষ হয়ে যেত, একটু পরে উঠায় দিছে। আমি কমিটির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই একটু থাকেন, যেহেতু আসছেন যখন, আমারও কিছু কথা বলা দরকার, আমারও হক আছে, আপনারা শোনার হক আছে। একটু বসেন, তাহলে উন্নত চরিত্র খুঁজবো আমরা কয় ব্যক্তির মধ্যে। বলেন এটা কে দেখিয়ে দিয়েছেন? কার দেখানো পথ? কার দেখানো? আমাদের জন্য একটাই উন্নত চরিত্র দেখার জায়গা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন তো পৃথিবীতে কয়জন মানুষ জীবনে একদিনও মিথ্যা বলেন, একটা মিথ্যা বলেন? কয়জন মানুষ? তিনি কে? আদম আলাইহিস সালামকে হাশরের ময়দানে বলা হবে 50,000 বছর চলে যাচ্ছে, বিচার হয় না। আপনি আল্লাহর কাছে আপিল করুন, অ্যাপ্লাই করুন। তিনি বলবেন না, পারবো না। কেন? ফাযাল্লাহুমা শাইতান, ওই জান্নাতের মধ্যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছিল। কেমনে আল্লাহকে বলি তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি পারবো না, আমারও সমস্যা। তোমরা চলে যাও মুসার কাছে, তিনি বলবেন পারবো না। তোমরা চলে যাও ঈসার কাছে, তিনিও বলবেন পারবো না। সর্বশেষ দেখিয়ে দেওয়া হলো, তোমরা চলে যাও আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। আমার নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন, হে আমার হাবিব, আপনি যা বলবেন আজকে আমি তাই কবুল করে নেব। সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী শুধু নবী না, সমস্ত নবীদের নেতা। জোরে বলে সুবহানাল্লাহ। এবং সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমরা। সাইয়েদনা মূসা প্রায় বলতেন, আমি যদি নবী না হয়ে শেষ নবীর উম্মত হতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। জানেন আমাদের দামটা কত? কিন্তু আমরা সে দাম তো বুঝলাম না, খালি নেতার পিছনে দৌড়াই। যে নেতাগুলো গাঁজা খায়, যে নেতাগুলো চরিত্রহীন বানায়। এই 16 বছর যা করেছে ওরা, জেলখানাগুলো আলেমদের ভরায় রেখেছিল। আমাকে লক্ষ্য করে গুলি করেছে এক মাহফিলে। মঞ্চ থেকে আলেমকে জোর করে ধরে জেলখানায় ঢুকায় দিছে। এরকম রেকর্ড আছে না নাই? আজকে দেখেন এখানে আলেম ওলামা মোটামুটি বসা। থামেন, আলেম ওলামা মোটামুটি বসা। ওই সময় আলেম ওলামা বসবে ডানে বামে কিরামুন কাতিবিন। কি ঠিক কিনা কোন? তাদের যে কি জ্বালা হয়েছিল তাফসীর মাহফিলগুলো, ওরা তো জানে আমরা চোর। কোরআন তো সত্য কথা কয়, তো চুরি করলে তো কোরআন ধরেই ফেলবে ওদের। এই জন্য মাহফিলকে বন্ধ করতে চেয়েছিল। কিন্তু কোরআন কি বন্ধ হওয়ার কিতাব? কোরআন কি বন্ধ হওয়ার কিতাব? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে চরিত্র কারো মধ্যে খোঁজা যাবে না। চরিত্র খুঁজতে হবে কয়জনের মধ্যে? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার দামটা কত দেখেন। একটু কোরআন দিয়ে তার পরিচয় দেই। আমার নবীর পরিচয় সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? কোরআনে। আল্লাহু আকবার, কি পরিচয় দেখেন। যে কোরআন যে নবীর উপরে নাজিল হলো, সেই রাসূলকে আল্লাহ তাআলা কোথাও নাম ধরে ডাকবেন না। কোন ছাত্র যদি ওস্তাদকে নাম ধরে ডাকে, এটা আদবি হয় না বেয়াদবি হয়? আল্লাহ যদি তার রাসূলকে নাম ধরে ডাকেন, তার কি কোনো বেয়াদবি হবে? এরপর আল্লাহ পর্যন্ত আমার নবীর নামটা ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর দাম কত! আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকেন নাই কোথাও। অথচ আমার বাপ আদমকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, বলেছেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এরকম করে প্রত্যেকটা নবীর নামের আগে নাম ইয়া শব্দ হরফে নিদা দিয়ে ডাক ধরে নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু যে কোরআন যে নবীর উপরে নাজিল হলো, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় নাম ধরে ডাক দিলেন না।
বরঞ্চ যেখানে নাম নিয়েছেন কি সুন্দর করে তার অ্যাডজেক্টিভ প্রয়োগ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। দেখেন কোথাও কিন্তু তার নাম এমনি এমনি নেন নাই, শেষে তার গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন। এক জায়গায় ডাক দিচ্ছেন, দেখেন কেমন করে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির قم فأنذر وربك فكبر وثيابك فطهر। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তো আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিলেন না, বলতেছেন এখানে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, হে সম্মানিত নবী, আমি আপনাকে শাহিদ করেছি, মুবাশশির করেছি, নাযীর করেছি, দাঈ করেছি। কার কথা? কার কথা? আমি আপনাকে সাক্ষী করেছি, সুসংবাদদাতা করেছি, ভীতি প্রদর্শক করেছি, আল্লাহর পথে দাওয়াত আহ্বানকারী করেছি। হে রাসূল, আমি আপনাকে যে দামটা দিয়েছি পৃথিবীর কোনো মানুষ কেমন দামটা দেই নাই। আমার আল্লাহর পরিচয় কি সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আকাশের চাঁদ নবীজির হাতে দ্বিখণ্ডন হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যখন মার পেট থেকে পৃথিবীতে আসলেন, বাপ জন্মের 6 মাস আগে দুনিয়া থেকে গত হয়েছেন। সন্তান যখন মা আমিনার পেট থেকে যখন পৃথিবীতে আসলেন, আমার নবীজি বাপ হারা হয়ে দুনিয়াতে এসেছেন। মার মনটা খারাপ, কারণ সন্তান ভূমিষ্ঠ হলে পরে স্ত্রীর বড় শখ হয় সন্তানটা আমি কার কোলে দেব? স্বামীর কোলে দিয়ে দেব, সন্তানের বাবার কোলে দেব, কিন্তু বাপ তো নাই। সন্তান দেখে কিন্তু মার মনে কোনো হাসি নাই। 3টা দিন পর আবু তালেব, আমার নবীজির চাচা, যদিও কাফের ছিল সারা জীবন, কিন্তু ভদ্র কাফের, নবীর পক্ষের মানুষ ছিল। এই আবু তালেব 3 দিন পর রাসূলকে দেখতে এসেছেন, শিশু মুহাম্মদকে দেখতে এসেছেন। দেখলেন, কিছু স্মৃতিচারণ করলেন। পরবর্তীতে গিয়ে রাসূলের নবুয়তের প্রাপ্তির পরে একদিন বলছে, ভাতিজা মুহাম্মদ, জন্মের 3 দিন পর আমি তোমাকে দেখতে গিয়েছিলাম, কিন্তু কি যেন দেখলাম, ভুল দেখছি কিনা জানি না। রাসূল বললেন, চাচা আপনি কি দেখেছেন বলুন। সঙ্গে সঙ্গে বলছেন, আবু তালেব বলছেন, মুহাম্মদ রে, তোমার মা শুধু কান্নাকাটি করে, তোমার কাছে আসে না। তোমার মা তোমাকে খোলা আকাশে চাঁদনির নিচে তোমাকে রেখে দিয়েছে। তোমার মা দূরে দূরে শুধু কান্নাকাটি করে, তুমি একা একা ওই চাঁদনি আকাশের নিচে বসে বসে হাত নড়াচ্ছিলা, পা নড়াচ্ছিলা। আমি লক্ষ্য করে দেখি তোমার ডান হাতটা যখন বাম দিকে যায়, চাঁদও বাম দিকে চলে যায়। তোমার বাম হাত যখন ডান দিকে চলে যায়, চাঁদও ডান দিকে চলে যায়। তুমি যখন তোমার 2টা হাত দিয়ে যখন নিচের দিকে হাতটা নেমে আনো, আকাশের চাঁদটাও তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখেছি নাকি? রাসূল বলছেন, চাচা যান, ভুল দেখেননি, কারণ আমার আল্লাহ তাআলা আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মার বড় যন্ত্রণা, আমাকে সেবা করতে সেই কান্নায় ভেঙে পড়ে আমাকে খেদমত করতে পারছিলেন না, আমাকে কোলে নিয়ে আদর করতে পারছিলেন না, আমাকে খেলাধুলা করতে পারছিলেন না আমাকে নিয়ে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমার মার অভাবটা পূরণ করার জন্য সেই সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দাম কত, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বিড়ি খাওয়া উম্মত হওয়া যাবে না। কি বিড়ি খাওয়া খায়, এই যে আসতে নিয়ে দেখি হাই রে টানা টানতেছে, বুঝলেন, মনে হয় যে একদম উম্মতে মুহাম্মাদি, খাঁটি উম্মতে মুহাম্মাদি। আছে না নাই? আছে না নাই? এত বিড়ি খায়, আমার বুঝে আসে না, এত বিড়ি মনে হয় কোনো জাতি খায় না। বিশেষ করে রংপুর অঞ্চলে কম চলে না, বেশি চলে? বেশি চলে, খায় খুব, ভিটামিন সমৃদ্ধ খাবার। হ্যাঁ, ও না খাইলে পায়খানাও নাকি হয় না? জি, প্রত্যেক দিন খাচ্ছে। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আবার মানে এটা কেমনে জায়েজ প্রমাণ করা যায়? পৃথিবীর কোন ডাক্তার কি বলে যে লাংসের মধ্যে ধোঁয়া ঢুকানো জায়েজ? লাংসের মধ্যে ঢুকানো জায়েজ? বিড়ি ঢুকালে লাংস ঠিক থাকে? লাংসটা কি ফ্রেশ করে দিয়েছেন কে বলেন তো? ওই লাংস বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে। বিড়ি খাবেন আপনি আর দোষ দিবেন আল্লাহরে। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সেই নবীজির জীবন থেকে আমরা আজকে 15টা আদর্শ শিখে যাব। কয়টা আদর্শ বলেন তো? 15টা। আমি কি একটাও বলেছি? মানে একটাও কি বলেছি? তাহলে বলুন, নুরু ওয়াজ কি শেষ না শুরু? হ্যাঁ, শুরু তো? ভয় নাই তো? কি যায় এটা? ও লাইনটাই দেখেই না, ওই যে কি যেন, কি ঘাট, বালাসি নাই আর না, একসময় বালাসি হয়ে আমি কোথায় কোথায় যেন গেছি, খেয়াল নাই। তুলসী ঘাট, আরো কি কি ঘাট আছে, আলহামদুলিল্লাহ। জি, কাম আবার জুতা মারবেন, এই যাচ্ছে না? জি, যাক, কারণ মন তো ওই দিকে যায়। শব্দ এমন একটা জিনিস, শব্দ যেদিকে মন সেই দিকে। এই জন্য আমি একটু বিরতি ছিলাম, যাক ওই দিকে। এখন আসুন আমার আলোচনার দিকে। তাহলে আমরা নবীজির জীবন থেকে আমরা আদর্শ শিখবো আজকে। কয়টা বলেন তো? 15টা। শুধু 15টা আদর্শ আমার নবীর জীবনে অনেক আছে, অসংখ্য। এর মাঝে থেকে 15টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি কোরআনের আলোকে আমি আজকে একটু প্রেজেন্ট করতে চাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আলোচনা যারা শোনেন, আমার কথার মধ্যে আমি চেষ্টা করি বাজে কোনো কথা না বলা। এই 16 বছর কিছু বাজে আলোচক এসেছিল, দেখেন না, গান গায়, নাচে, আছে না? এরকম ছিল না? ছিল না? ছিল। যাই হোক, নাম না বলি তো, যাই হোক, এরকম অনেক কিছু দেখেছি আমরা। এই মাহফিলের এই প্ল্যাটফর্মকে আমরা নাপাক করতে দেব না, ঠিক কিনা বলেন? আমরা যারা শ্রোতা তারাও সতর্ক থাকবো যে আয়াত এবং হাদিসের রেফারেন্স আছে কিনা, এটাও মাথায় রাখবেন। যে আমার যে আলোচনা আমি শুনতে আসছি, আমি সে আলোচকের ভিতরে সেটাই খুঁজে নেব যে ওনার আলোচনার ভিতরে কোরআন এবং হাদিস আছে কিনা, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ সবাইকে সচেতন শ্রোতা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। এখন আমার নবীজির 1 নম্বর আদর্শ হচ্ছে তিনি একজন উত্তম দায়ী ছিলেন, দাওয়াত আহ্বানকারী ছিলেন, খুব ধৈর্যশীল আহ্বানকারী। তিনি দাওয়াত দিতে গিয়ে এরকম ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন, ফুল না পাথর? পাথর পেয়েছেন। আহা, কত ধৈর্য তাকে ধরতে হয়েছে। এখন আমাদের দেশে এখন দাওয়াতের বড় প্রয়োজন হয়ে গেছে। দাওয়াতি কাজ কমাতে হবে না বাড়াতে হবে? বাড়াতে হবে। বোঝাতে হবে যে ভাইগুলো ভুল নেতৃত্বের পিছনে দৌড়াইছে, তাদেরকে বোঝাতে হবে। গালিগালাজ দেওয়া যাবে না তো। গালিগালাজ দিয়ে আর কি করবেন? কি বলেন? জুতা চামড়া তুলবেন, এই তুলবেন, লাভ কি? ওরে ফিরে আনি আমরা, ঠিক কিনা বলেন? ওকে ফিরানোর দায়িত্ব আমাদের আছে না নাই? দাওয়াতি কাজ বাড়াতে হবে। নাম্বার 1 দাওয়াতি কাজ, এর মধ্যে ধৈর্য দরকার, আছে না নাই? আচ্ছা, আপনাকে গালি দেবে,
গালির জবাব গালি দেওয়া যাবে না। আপনাকে অনেক কিছু বলবে, মন্দের জবাব উত্তম দিয়ে দিতে হবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আমার নবীজি অত্যন্ত দক্ষতার সাথে, হিকমতের সাথে দাওয়াতি কাজ করেছেন। আবু জেহেলকে দাওয়াত দেওয়া মানে কি জানেন? বিশাল ব্যাপার। আমার নবীজি তাকে সবচাইতে বেশি দাওয়াত দিয়েছে, সবচাইতে বেশি। আবু জেহেল একদিন আমার রাসূলকে ঘরের মধ্যে তুলছে, গেছেন ঘরে দাওয়াত দিতে, একদম টান মেরে ঘরের মধ্যে তুলেছে। ঘরের মধ্যে তুলে নিয়ে রাসূলকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছে। সবাই উচ্ছৃঙ্খল যুবকগুলো নিয়ে রাসূলকে মেরেই ফেলবে, তরবারি বের করে নিয়েছে। আবু জেহেল কয়েকবার তার হাত অবশ হয়েছিল। ওই দিন রাসূলকে যখন মারার জন্য তরবারি হাতে নিয়েছে, আল্লাহ পাক তার হাত তো অবশ বানায় দিয়েছেন। আমার নবীজি কোনো মতো সেই জায়গা থেকে চলে আসছেন। আমার নবীকে বহুবার আক্রমণ করা হয়েছে, আমার নবীজি দাওয়াতের পথ থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। আমার নবীজি দাওয়াতের ময়দানে কাজ করতে গিয়ে কত রক্তক্ষরণ হয়েছে। সবচাইতে বেশি মার খেয়েছেন একটা নগর, সেই হলো তায়েফ নগর। আল্লাহ তাআলা আমাকে বারবার তায়েফে নিয়েছেন, তায়েফে মাহফিলও করেছি। ওই নগরীতে আমি যখন প্রথমবার পা রাখলাম, আবেগটাকে ধরতে পারলাম না। হারে, এই তায়েফের কোন ময়দান, কোন জায়গাতে যেন আমার নবীজির দেহ থেকে রক্ত ঝরেছে, কোন জায়গায় যেন রক্ত স্পর্শ করেছে। আমার নবীজি ওই তায়েফে বুক ভরা আশা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেছেন। বুক ভরা আশা নিয়ে তায়েফে যখন ঢুকেছেন, তায়েফের কাফের মুশরিকরা রাসূলকে চিনতে না পেরে চোকা চোকা পাথর দিয়ে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে। আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, অথচ বিশ্বের সেরা মানুষ, যেই রাসূল রাস্তায় হাঁটলে পরে দিনের বেলা, সূর্যের নিচে হাঁটলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানে সূর্যের নিচে এক খণ্ড মেঘ সর্বক্ষণ রেখে দিতে, মশা মাছি যার গায়ে লাগতো না। সেই নবীজি তায়েফের ময়দানে মার খেলেন। আল্লাহ বুঝাই দিচ্ছেন, বান্দারে কালিমার দাওয়াতের কাজ করতে গেলে মার খেতে হবে। নবী মার খাইছে, খা। ঠিক কিনা কন? ঠিক কিনা? উনি তো আমাদের জন্য আদর্শ। দাওয়াতি কাজের ফলাফল মায়েরও হতে পারে। রাসূল থেকে শিখে নাও, ধৈর্য ধারণ করতে হবে। আমার নবীজি মার খেয়ে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। জুতার তলার সঙ্গে পার তোলার জমাট বেঁধে গেল। টান মেরে তিনি জুতা খুলতে পারেন না। আমার নবীর পাশে কেউ নাই। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা অস্থির হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে দ্রুত পাঠায় দিয়েছেন, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আমার নবীজি রক্তাক্ত চেহারা নিয়ে বলছেন, জিবরাইল তুমি আমাকে কি বলতে বলো, আপনি যা বলবেন তাই হবে, তায়েফকে শেষ করে দেই। রাসূল বললেন, না রে জিবরাইল, মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না, আমি এদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। কোন প্রতিশোধ আমার নাই, মাফ করে দিলাম আমি। আমার নবীজি সেই জায়গা থেকে দোয়া করে সেই জায়গা থেকে ফেরত আসলেন। আমার দুই চোখ সাক্ষী, তায়েফবাসীর জন্য যে দোয়াটা রাসূল করেছেন, এই তায়েফে যে পরিমাণ ফল উৎপন্ন হয়, গোটা পৃথিবীতে এই তায়েফের ফল রপ্তানি হয়। যেরকম সুবহানাল্লাহ। অথচ তেমন কোনো ফল সেখানে হতো না। আমার নবীজি ওই তায়েফের ময়দান থেকে রক্তাক্ত অবস্থায় যখন বের হয়ে আসতেছিলেন, নবীজির 3 দিন 3 রাত কোনো খাবার নাই পেটের ভেতরে। আমার নবীজি মক্কার দিকে আসতে নিলেন, বারবার পিছনে তাকান, আবার সামনে যান, পিছনে তাকান, সামনে যান, না জানি আমাকে আবার আক্রমণ করে কিনা। বিশ্ব নবী, সিরাত ইবনে হিশাম গ্রন্থে আসছে, 3 দিন 3 রাত খাবার নাই। আমার নবীজির সামনে একটা আঙ্গুরের বাগান দেখলেন। আঙ্গুরের বাগান দেখে ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকিয়ে গিয়ে আর পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেছে, রক্ত শূন্যতা, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এমন সময় ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে রাসূলকে দেখে, সে তো চিনতে পারে না এটা আল্লাহর নবী। দয়া মায়া হলো, সুন্দর চেহারার মানুষ তো পৃথিবীতে দেখি নাই। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, দয়া হলো। আঙ্গুরের বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়ে চিপে চিপে মোটা এক গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর সামনে দিয়ে বলে, যুবক তাড়াতাড়ি আঙ্গুরের রসটা খাও, মরে যাবা তাছাড়া। আমার নবীজি কাঁপা কাঁপা হাতে
আঙ্গুরের রসটা হাতের গ্লাসটা হাতের মধ্যে নিলেন, 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করে আমার নবীজি মুস্কি একটা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। যুবক মনে মনে বলে, আমার সঙ্গে দেখা হলো না, কথা হলো না, আমার নামটা বললো কেমনে? এরপরে বলতেছে, রাসূল তুমি কি চিন্তা করো, আরো কিছু জানি, তোমার গ্রামের নাম হলো নিনুয়া। আর অবাক হয়ে যাচ্ছে। এবার রাসূল বলছেন, কি অবাক হও? তোমার নাম আদ্দাস, তোমার গ্রামের বাড়ি নিনুয়া, তুমি যেই গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে একজন আল্লাহর নবীর জন্ম হয়েছে। ইউনূস আলাইহিস সালামের গ্রাম হচ্ছে তোমার গ্রাম। এবার যুবকটা বলছে, এতগুলো তথ্য তোমাকে জানলো কে? তোমার তো জানার কথা নয়, এখান থেকে অনেক দূর আমার বাড়ি, কেমন করে জানলা তুমি আমাকে এবং আমার গ্রামকে এবং সেই গ্রামের ইতিহাস তুমি কেমন করে জানো? আমার নবীজি রক্তাক্ত চেহারা নিয়া তবু মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস রে, একজন নবীর কাছে তো আর একজন নবীর তথ্য থাকতেই পারে। জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আদ্দাস বুঝতে পারছে, শুনেছি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আল্লাহর নবীর আগমন হয়েছে। এই চিন্তা মাথায় নিয়ে আদ্দাস ছিল খ্রিস্টান। খ্রিস্টানি কায়দায় তার 2টা হাত আমার নবীর 2 পায়ের কাছে নিয়ে সেজদা দেবে। আমার নবীজি কি সেজদা নিয়েছেন নাকি? আস্তে করে সেজদা নিয়েছেন না, সেজদা নেননি। কিন্তু এখানে আশেপাশে আমার দেশে মাজার আছে না নাই? সেজদা আছে না নাই? হুজুর কিন্তু সব খবর রাখে। আছে, আমার দেশেও আছে। মাজারের সেজদা যারা নেয়, যে সমস্ত মাজারের বদমাইশ গুলো সেজদার কারবার চালায়, পিটায় হাত পা ভেঙে দেওয়া দরকার। এখন সময় আসছে। চাচা বসেন, বসেন চাচা বসেন। আমি একটু কই, আমার একটু বলতে দেন, টাইম চলে যাচ্ছে তো, 1 রাত পাইছি না, একটু কথা বলি নাকি? কথা বলার দরকার আছে না নাই? আমি চাচাকেও নিরুৎসাহিত করছি না, চাচারও দরকার আছে। দরকার আছে কিনা বলেন? চাচার মধ্যে চুল পরিমাণ কোনো ভয়ই নেই। ভয় কি জিনিস? শয়তানের কাছে আসতেই পারে না। আল্লাহু আকবার বলে। মাশাআল্লাহ, এরকম দরকার কিছু ওমর দরকার, তো কিছু ওমরের দরকার আছে না নাই? আচ্ছা, খুব ভালো মানুষ। আবার যাই কই? ও আচ্ছা, হ্যাঁ, ও তাকবীরের জন্য রাস্তা বানাইছে, মানে আমি যেন দৌড়াতে পারি। ও না, ঠিক আছে, তাহলে ওনাকে সবাই চিনে মোটামুটি। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। জি, অনেক সুন্দর। তাহলে 1 নম্বর কাজ হলো আমরা দাওয়াত দেব কার পথে? বলেন কার পথে? আল্লাহর পথ মানে জান্নাতের দিকে। কার দিকে? জান্নাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলি। আমার নবীজি এবার বলেন, আদ্দাস তুমি আমারে সেজদা দাও কেন? তুমি কি জানো না আমি তো আল্লাহ নই, আমি আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর বান্দা। মানুষকে সেজদা দেওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহু আকবার বলেন। 2 হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বললেন, তুমিও বান্দা, আমিও বান্দা, খালি আমার কাছে ওহী আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দুঃখ আছে, আমার শোক আছে, আমার কান্না আছে, আমার বউ আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার আনন্দ থাকে, আমার দুঃখ থাকে। তুমিও মানুষ, আমিও মানুষ, তুমি আমারে সেজদা দিবা কেন? আল্লাহকে সেজদা দাও। কাকে? কাকে? আল্লাহকে। আর আমার দেশের কিছু ভণ্ড আছে, সামনে ঠ্যাং 2টা আগায় দিয়ে রাখে সেজদা দেওয়ার জন্য, লাঠি দিয়ে পিটায়া ঠ্যাংগুলো ভাঙা দরকার। ওরা ঈমান ছিনতাইকারী। কি ছিনতাইকারী বলেন? ঈমান ছিনতাইকারী। ওদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। কিছু কিছু পাগল আছে আবার ওদের পিছে যায়। পাগল কিছু আছে, ভাবে কি জানেন? পাগল তো মানে এক পাগল আরেক পাগলের কাছে যায়। মাথার চুল উস্কো খুস্কো, মোষ বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না, সালার চট পড়ে থাকে। সে মোষগুলো কি হাইব্রিড জাতের মোষ, 2.5 ইঞ্চি মোটা। আছে না নাই বলেন তো? আছে। অনেকদিন আগে আমি ঢাকার গাবতলী দিয়ে আমি যাচ্ছিলাম মানিকগঞ্জের এক মাহফিলে। এরকম একটা সালার চট নিয়ে পড়ে যাচ্ছে এক লোক, পিছে পিছে শার্ট প্যান্ট পরুয়া, খুব টিপটপ মানে পোশাকে
কিছু কিছু লোক তার পিছে পিছে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি গাড়িটা থামালাম, ভাবতেছি দেখি একটু চিত্র দেখি। তো পাগলা হাঁটে, সালার চট পরে পরে হাঁটে। পিছন থেকে এরা বলে, বাবা, ও বাবা, একটা বাচ্চা দাও বাবা। আচ্ছা, বাচ্চা দর কেউ মহাজন? বাচ্চা দেবেন কে বলেন তো? বাচ্চা কে দিবেন? বাচ্চা দেওয়ার মালিক কে? কোন মাজার, কোন দরবার কি বাচ্চা দিতে পারে? বাচ্চা কে দিবেন? ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন। এই ক্ষমতা কার? মেয়ে হলে পরে মন খারাপ করে, আসে না? অথচ আল্লাহ বলছেন, আমার ইচ্ছায় আমি ছেলে দিই, আমার ইচ্ছায় আমি মেয়ে দিই। খবরদার, মন খারাপ করবি না। সেই মন খারাপ করলে নাশকর হয়ে যায় কার উপরে? অনেক স্বামী আছে বারবার বইয়ের পেট থেকে মেয়ে সন্তান হলে তোর পেট আসলেই পচা। এই আসে না এরকম? কেউ আসে না এরকম? আসে, তোমার বইয়ের পেট পেছে না, তুমি পচা, ঠিক কি? তুমি পচা। আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছে। কি আস্তে বললো আলহামদুলিল্লাহ। আরে বিয়ে কি আপনি দিবেন নাকি? তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে রাখেন, আমার স্বামী ভালো না। বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, এটা নিয়ে টেনশন কেন? বাচ্চাটাকে মানুষ করতে পারলাম কিনা, এটা নিয়ে টেনশন করেন। শোনেন, সুখী বাপ কিন্তু মেয়েদের বাপরাই আজকের সমাজে। কি আসতে কোন কেন? সুখী বাপ কাদের বাপ? মেয়েদের বাপ। ছেলেদের বাপ কিন্তু সুখী না। ছেলে খালি পিস্তল মারে, পিস্তল। বালিশ টান দিলে পিস্তল বের হয়। যা হবে একদম দিল থেকে বলে ফেলবে, আল্লাহ যা দিয়েছেন বলে ফেলবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মন খারাপ, মেয়ের সন্তান হলে আরো বেশি করে মিষ্টি খাওয়াবে। মেয়ের সন্তান হলে পরে বাড়িতে মনে হয় শোকের বাতাস, কোন আওয়াজই নাই। কি খবর, কি বাচ্চা হয়েছে? মনে হয় এখন হার্ট স্ট্রোক করে মরবে। আর যদি হয় ছেলে, কি হয়েছে? মানে ও 10 লাখ দাবি করে বসে আছে এখনই। আছে না? নাই না, রহমত পাবেন না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো জি জি আসেন, জি আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে, আমার মাজেদ ভাই, আমি চিনি তো, আলহামদুলিল্লাহ। মাজেদ ভাই আসেন, জি একজন, হ্যাঁ সামনে বসায় দেন। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার মাজেদ ভাইকে কবুল করো, জোরে বলে আমিন। জি বসে পড়ুন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে আমরা আমার নবীজির কয়টা আদর্শ আজকে শিখে যাব বলেন তো? কয়টা বলেন? 15টা। নাম্বার 1 চলছে, আমরা দাওয়াতি কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য সারানা, ধৈর্য নিয়ে, ধৈর্য সারানা, ধৈর্য নিয়ে, ধৈর্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি দাওয়াত দেন মানুষকে প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে এবং উত্তম নসিহতের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা রাসূলকে এরকম করে অর্ডার দিয়েছেন, আপনি লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষকে কখনো জোরপূর্বক নিয়ে আসতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি একমাত্র কার হাতে? আমার নবীজির দাওয়াত নিজের বাড়িতেও বিফল হয় নাই, কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু হেদায়েতের মালিককে পারেন নাই। আমার নবীজি দাওয়াত দিয়েছেন আবু লাহাবকে, পারেন নাই। আমার নবীজি দাওয়াত দিয়েছেন নিজের চাচা আবু তালেবকে, পারেন নাই। আবু তালেব সারা জীবন নবীর পক্ষে কাজ করেছেন, জেল পর্যন্ত খেটেছেন। নিজের 2টা সন্তান জাফর এবং সাইয়েদনা আলী, 2জন সন্তানকে নবীর হাতে তুলে দিয়ে বলেছেন, মুহাম্মদ ভাতিজারে, 2 সন্তান তোমরা দিলাম, তারে তোমরা কালেমা পড়ায়া দাও। চাচা, সন্তান কালেমা পড়লে কি আপনার হবে নাকি? আপনার কালেমা পড়তে হবে। আবু তালেব বলতেছেন, মুহাম্মদ বাপদাদার ধর্ম ছাড়ুন না। এরকম লোক এখনো আছে না নাই বলেন?
এরকম আবু তালেব মার্কা লোক আছে না নাই? আমার বাপও সোর, আমিও সোর, আছে না নাই? হাসবুনা মা ওয়াজাদনা, আমার জন্য যথেষ্ট যে আমার বাপ মা দিয়ে গেছে, এই চিন্তা লালনকারী লোক এখনো আছে। আবু তালেবের মতো আমার নবীজির ঘরের মানুষ। রাসূল বললেন, চাচা মৃত্যুর শেষ সময় মারা যাবেন ভাব। সহিহ হাদিসের বর্ণনা, রাসূল বললেন, চাচা একটা বারের জন্য আপনি কালেমা পড়ুন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। একটা বার আপনি কালেমা পড়েন। শেষ পর্যন্ত রাসূল বলে ফেললেন, চাচা পুরো কালেমা পড়ার দরকার নেই, বলবেন লা ইলাহা, এতটুকুন বলুন। এমন সময় রাসূল তার মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া লাগায় দিচ্ছেন, সেবা করতেছেন। চাচা ব্যবসা শিখিয়েছেন আপনি, বিয়ে করিয়েছেন আপনি, বাবার দায়িত্ব পালন করেছেন আপনি, সব কিছু আপনি করলেন। আপনি আমার জন্য জেল পর্যন্ত 3.5 বছর খাটলেন, না খেয়ে থাকলেন, এত কিছু করলেন আমার জন্য। আপনি একটাবার কালিমা পড়লে একসঙ্গে জান্নাতে থাকতে পারতাম। আবু তালেব বলে, মুহাম্মদ রে, আমি পারবো না, আমার হলো না রে, আমার কপালে নাই। আমার নবীজি হাত গুটায় নিলেন, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। হেদায়েত চাইতে হবে একমাত্র কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে নিয়ে আমরা ক্লান্ত হব না। দাওয়াতি কাজ করতে নিয়ে আমাদের কোনো প্রকার দুর্বলতার সুযোগ গ্রহণ করা যাবে না। একটা সুযোগ এসেছে দাওয়াতি কাজ করার। যুবকরা, তুমি যে গ্রামে বসবাস করো, সেই গ্রামে দেখবে কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না, তালিকা করবে। আজকে রাতে গিয়ে তালিকা করবে, বাড়িতে গিয়ে তালিকা করবে। তোমার গ্রামে 600 ঘর, 600 ঘরে পুরুষ কারা কারা আছে, একটা নামের তালিকা করে ফেলবে। নামের তালিকা করে সুন্দর করে চার্ট করে যুবকদের মধ্যে একটা দাওয়াতি টিম তৈরি করবে। সুন্দর করে ঘরে ঘরে গিয়ে নামাজের দাওয়াত দিয়ে তাদেরকে নিয়ে আসবে। আসরের সময় তোমরা একটা সুন্দর তালিমের বৈঠক করবে। মাগরিবের সময় তোমরা একটা চা চক্র করবে। দেখবে এই সমস্ত দাওয়াতি কাজের যে মধ্যে যে মজা, জান্নাতি ফ্লেভার এই সমস্ত কাজের মধ্যে পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই কাজটা করবে তুমি। তোমার গ্রামকে তুমি টার্গেট করো এবং তোমার গ্রামে এটাও লক্ষ্য করে দেখো, তোমার গ্রামের কোন ঘর থেকে আপত্তিকর পোশাক পরে মেয়েরা বের হয়। পর্দার পোশাক নাই, পর্দার কোনো গন্ধ নাই, বোরকা পরে বের হয় না। এই সমস্ত তালিকাগুলো করে ফেলো। ওই বাড়ির মূল গার্জিয়ানকে গিয়ে বলো, ও চাচা আপনার মেয়ে আপত্তিকর পোশাক পরে বের হয়, আপনার বউ বোরকা পরে না। আমরা যুবক মানুষ, আমাদের চোখের বড় ক্ষতি হয়ে যায়, আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, আমাদের বড় ক্ষতি হয়ে যায়। অতএব এই গ্রামে বসবাস করতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। সুযোগ এসেছে এখন, ঠিক কি না? এগুলো কাজে লাগাতে হবে, ঠিক কি না? কাজে লাগাতে হবে। যুবকরা মনে থাকবে তো? কিন্তু তোমার আগে উন্নত চরিত্র নিতে হবে। ওই গার্লস স্কুলের সামনে যে সিট হয়ে পড়ে থাকলে হবে না, এতিমের মতো বসে থাকে। লাইলি তুমি কই? এইগুলো করলে শেষ, কিন্তু একদম লস প্রজেক্ট। তোমার পড়াশোনা, ঈমান, আমল সব শেষ হয়ে যাবে, সব শেষ। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, আল্লাহকে ভয় করো, নারীকেও ভয় করো। ফাইন্না আউলা ফিতনাতে বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈলদের সবচেয়ে বড় ফিতনা ছিল হলো নারী। এজন্য এটা আমি নারীকে খাটো করছি না, এটা রাসূলুল্লাহর হাদিস। মানে নারী তো নারী, নারীর সম্মান তো সবার উপরে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে কি দিয়া? নারী দিয়া। এজন্য তোমার তো নারীর প্রয়োজন হবেই। আল্লাহ তাআলাই তো বলছেন, নারী নিয়ে আসো, ফানকিহু, বিয়ে করো, মা তাবা লাকুম, তোমার মন মতো যারে তুমি চাও। অন্যের বউ আবার নিয়ে এসো। এরকম আছে না নাই? বলতে আছে না নাই? বিয়ে করো, কিন্তু আকাম কুকাম করো না, পিছনের দরজা দিয়ে যাও না, ফাসুর ফুজুর করো না, ইমো, লাইন, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জারে হি মারো না। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা যুবকরা বোঝো, কথা বোঝো। এগুলো করো না। এগুলো না করে সুন্দর করে চরিত্র গঠন করো। আমার বিশ্বাস 5 আগস্টের যে ফলাফল তোমরা পেয়েছো, আগামীর বাংলাদেশ একটা ফলাফলের অপেক্ষায় আছে। সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। ভুল করবেন আপনি, উপায় নাই, চাচার সামনে সব ধরা খেয়ে যাবেন। একটু বাপের বেটা দেখতেছে এখানে।
বলি আলহামদুলিল্লাহ, সব জায়গায় হাজির তো, আজকে পতাকা সহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নাম্বার শিখলাম, আমরা দাওয়াত দেব ভয় কইরা, ভয় করে দাওয়াত দেব, বুক উঁচু করে দাওয়াত দেব, জোরে বলি ইনশাআল্লাহ। শরীয়ত বিরোধী কোনো কাজ হবে হাত দিয়ে মোকাবেলা করব, হাত দিয়া, এটা নবীর শিক্ষা। ফালিগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে এখন পরিবেশ এসেছে, হাত দিয়ে মিটায় দেব, কোন আকাম কুকাম চলবে না, ঠিক কি না? বাস। আরো আছে কয়টা বলেন, এখন কি করি আমি? আমি এমন সাবজেক্ট নিছি, এটা তো 3 দিনও শেষ হবে না। হ্যাঁ, ফজরের জামাত হবে, জানাজা সহ, এতক্ষণ কথা বলা যাবে? সম্মানিত ভাইরা, নাম্বার 2 হচ্ছে রাসূল ছিলেন ভীরু না সাহসী? আমরা কি হব? সাহসী। ইমানদারের চরিত্র হচ্ছে ভীরু নয়, সাহসী। আল্লাহু আকবার বলেন। দৃঢ়চেতা, সাহসী। আমার নবীজি হিজরতের রাতে, না আমার এই কথাটা বারবার মনে হয়, আমার নবীজি যখন ঘর থেকে বের হচ্ছিলেন, নবীজি কিন্তু সম্পূর্ণ একা, সম্পূর্ণ একা ঘর থেকে বের হচ্ছেন। শুধু আলীকে ডাক দিয়ে বলেন, আলী এদিকে আসো। মক্কার মানুষ তো আমাকে বের করে দিল, কিন্তু এরা যে আমার কাছে টাকা পয়সাগুলো রাখছে, আমি এগুলো নিয়ে চলে গেলে তো আমার আল আমিন নামটা ম্লান হয়ে যাচ্ছে, আমি তো আমানতদার। এখন এইগুলো কি করি? শোনো, তুমি খাতা কলম নাও, সব হিসাবগুলো আমি তোমাকে বুঝাই দিলাম। সকালবেলা হলে সবার হাতে হাতে এই আমানতগুলো ফেরত দিবা। চিন্তা করুন, মক্কার মানুষ যারা রাসূলকে হত্যার সিদ্ধান্ত নেয়, আর আমার নবীজি তাদের সম্পদ তাদেরকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আদর্শ কি এমনি? তুই আমারে মারবি, তোর সম্পদ সব খাইয়া ফেলাম, কি কি ঠিক কিনা? এরকম তো আসার কথা, কিন্তু আমার নবীজি কি তা নিয়ে এসেছেন? না, তোমার সম্পদ তোমাকে ফেরত দিচ্ছি, তুমি যা করো করো। আমার নবীজি ঘর থেকে সকালবেলা যখন, রাতের বেলা যখন বের হচ্ছিলেন, নিজের চোখে দেখলেন চকচক করছে তরবারিগুলো, নাঙ্গা তরবারি। আবু জেহেল তার সন্ত্রাসী বাহিনী নবীকে হত্যার জন্য ঘরের চতুর্পাশে দাঁড় করায় দিয়েছে। আমার নবীজি ঘর থেকে বের হলেন, কারণ আবু জেহেলের ঘর আর আমার নবীর ঘর পাশাপাশি, তো একদম পাশাপাশি। যাবেন সবাই মক্কায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, নিয়ত করবেন, যাওয়া হয়ে যাবে। আল্লাহি, আমি নিজে তার সাক্ষী। এক রিকশাওয়ালা হজে গেছে 2016 সালে, 2015 সালে। বললাম, আমার ধরে জড়া ধরে কাঁদতেছে। বললাম, আপনি কাঁদেন কেন? হুজুর, আমি রিকশা চালাই, হজে আসছি। বললাম, কেমনে আসলেন আপনি? হুজুর, 20 বছর প্রত্যেক দিন 20 টাকা করে জমাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কি তার হজের, তার কি আকর্ষণ, কি চিন্তা করে দেখো তো। আবু জেহেলের বাড়ি আর আমার নবীর বাড়ি একদম পাশাপাশি, মুখোমুখি, পাশাপাশি বাড়ি। আবু জেহেলের বাড়িও যেদিকে, আমার নবীর বাড়িও সেই দিকে, একদম পাশাপাশি বাড়ি। আমার নবীজি নড়াচড়া করলে আবু জেহেল টের পেত যে কোন দিকে যাচ্ছে। তাহলে এত বড় শত্রু আমার নবীর ঘরের সাথে, চিন্তা করে দেখেন, একদম নবীর ঘরের সাথে। রাসূল মাঝে মাঝে বলতেন, যার প্রতিবেশী ভালো সে লোকটা বড় ভাগ্যবান। আমার প্রতিবেশী ভালো না, আমার প্রতিবেশী ভালো না। আমার নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা, তিনি যখন উঠানে আসতেন, নবীজির ঘর ছিল দোতলা, উঠানে আসতেন, আবু লাহাব নবীর আপন চাচা, তার বউ উম্মে জামিলা হাম্মালাতুল হাতাব, কি তাব্বাত ইয়াদা বিলহাবি ওয়া মা আগনা আনহু মালুহু ওয়া কাসাব সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাআতুহু উম্মে জামিলা। সে কি করতে জানেন? খাদিজা বাইরে বের হতেন উঠানে, আর উপর থেকে, ছাদ থেকে উম্মে জামিলা করতে গিয়ে তরকারি কুটা, যেগুলো কি বলে ওটা, কি উচ্ছিষ্ট, যেটা ময়লাগুলো সব আম্মাজান খাদিজার মাথার উপরে মেরে যেত। কোনদিন রাসূলকে বলেননি, খাদিজা বউ তার আমার আপনার বউয়ের মতো না যে কেসাল লাগাবেন উনি, কিচ্ছু বলেননি কোনদিন। একদিন রাসূল নিজে দেখেছেন, বললেন, খাদিজা এরকম করে কষ্ট দেয়? আমার নবীজি কষ্ট পাচ্ছেন, আয়াত নাজিল হয়েছে, ওয়া ইমরাআতুহু, ধ্বংস হোক ওর বউ। আল্লাহু আকবার বলে। এই হচ্ছে আমার নবীর প্রতিবেশী। আমার নবীজি বের হচ্ছেন, এমন সময় তরবারি চকচক করছে। নবীজি কি ভীরু ছিলেন? না, বুক উঁচু করে টান টান ভাবে
সামনের দিকে তাকায় আছেন। আমার নবীজি যখন বের হবেন, তার সর্বশেষ চেষ্টা হাতে বালু নিয়ে বিসমিল্লাহ বলে ফিকা দিলেন একদিকে। সেই ধুলার কণাগুলো প্রত্যেকটা কণা কণা প্রত্যেক শত্রুর চোখে চোখে আমার আল্লাহ পৌঁছায় দিলেন। ভীরু হলে সম্ভব? যতটুকু শক্তি ছিল ততটুকু শক্তি তিনি প্রয়োগ করেছেন, বাকিটা কাভার করে নিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার কাভার করার জন্য কে যথেষ্ট? আল্লাহ। এই ঈমান, এই আকীদা সবার আছে তো? আছে কিনা বলেন? বিজয় দিবেন কে? আল্লাহ। আমরা কি ভীরু হব না সাহসী হব? সাহসী হব। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি? চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি, ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি, চলো 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 মুজাহিদ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নাম্বার 3 হলো ধৈর্য। নাম্বার 3 কি? ধৈর্য। বিয়ে আগে না ধৈর্য আগে? দেখেন আস্তে আস্তে কয়। বিয়ে করছেন ধৈর্য নাই, বউ থাকবে? থাকবে বউ? থাকবে না। ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য নাই, ব্যবসা থাকবে? শেষ হয়ে যাবে। সকল কাজে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। আমার রাসূল ছিলেন ধৈর্যের পিরামিড। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? বউ না স্বামী? বউ না স্বামী? কয়েকজন কয়, আর সবাই চুপ করে থাকে। বুঝলেন, আমার দায়িত্ব দেন কেন? ও বিয়ে করবে না? বিয়ে করবে না কোন দিন? কোন দিন? পছন্দ আছে? দেখছেন পছন্দ আছে, আবার কয় থাকা যাবে না তো? পছন্দ তুমি করলে হবে না, পছন্দ পারিবারিক ভাবে করতে হবে, ঠিক কি না? বিয়ার আগে কোনো প্রেম আছে? বিয়ের আগে কোনো প্রেম হয়? বিয়ের আগে প্রেম হয় না জেনা হয়? বলো বাবারা, বলো বলো, বিয়ের আগে কি হয়? আরো জোরে কি হয়? আরো জোরে কি হয়? বিয়ের পরে প্রেম হয়। যারা বিয়ের আগে প্রেম করে সব প্রেম শেষ, বিয়ের আগে সব প্রেম শেষ। বিয়ের পর হয় কিলা কিলি। কি হয়? কিলা কিলি, ঠেলা ঠেলি, মারামারি, শান্তি পাবা না। এই জন্য এগুলো বাদ। ধৈর্য ধরবা, রোজা রাখবা। খুব বেশি সমস্যা হলে শেষ সাথে সেজদায় পড়ে পড়ে কাঁদবা। সাহায্য করবেন কে? আসতে বলুন, সাহায্য করবেন কে? তবে আমার নবীজি বিয়ের ব্যাপারে খুব কনসাস ছিলেন, সতর্ক ছিলেন। কোন সাহাবীর যদি এরকম কোন সমস্যা হতো, হুজুর আমার এই সমস্যা, বিয়ে শাদী করে, রাসূল ব্যবস্থা করে দিতেন। রাসূল তো আদর্শ ঘটক ছিলেন, নাট্য ঘটক না, মিথ্যুক না। কি ছেলে তো একদম এক পায়ে খাড়া, মানে ঠ্যাং নাই একটা। মেয়ে তো কথাই কয় না, ও বাবা, এরকম না। আমার রাসূল একদম খোলামেলা শুনতেন, বলতেন, এই বিয়ের ব্যবস্থা করে দিতেন। এক সাহাবী কালো, বিয়ে হয় না, রাসূলের সামনে এসে বলতেছে, হুজুর আমার কি বিয়ে কপালে আছে নাকি? কেন? এত মেয়ে দেখি, সব ঘুরে চলে যায়, বিয়ে হয় না। এরকম হয় না? এরকম হয় না? অনেক সময় হয় না? হয়। রাসূল বললেন, তুমি কি হতাশ হচ্ছ? হতাশ হব না মানে, যৌবন চলে গেল, বিয়ে করবো কোন দিন আমি? রাসূল বললেন, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি, যাও। কোথায়? তাড়াতাড়ি বলেন। কমক বাড়ি আছে, ইবনে ওহাব নাম, তার একটা মেয়ে আছে। হুজুর আমি মুখে বলতে পারবো না, একটা লিখিত করে দেন। রাসূল একটা ব্যবস্থা করে লিখিত করে দিলেন। ওই চিঠিখানা নিয়ে গিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে, এই সাহাবীটা কালো ছিলেন, সাদ আল আসওয়াদ আস-সুলাইমি, সোজা গিয়ে ওই মেয়ের বাবার কাছে গিয়ে চিঠিটা দিয়ে বললেন, এই মেয়ের বাপ, এই চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। চিঠি পড়লেন। যখন দেখছেন যে রিসালাতুন আসিমা, সম্মানজনক চিঠি নবীর পক্ষ থেকে এসেছে, উনি কেঁদে ফেললেন আর ভাবলেন, আমার মেয়ে নিয়ে বিশ্বনবী চিন্তা করেন। আল্লাহু আকবার, দারুণ খুশি। হ্যাঁ, তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব। কিন্তু ভাবলেন, আমার মেয়ে তো চাঁদের মতো, এ তো কালো, কি করা যায়? মিলতেছে না তো, দেখি তুমি একটু ওয়েট করো, দেখি আমার মেয়েটা কি বলে। ভিতরে চলে গেছেন, মেয়েটার চোখে পানি। বাপ অনুমান করেছেন, মনে হয় মেয়েটা ছেলেকে পছন্দ করে নাই। সব কথা দল ঘেসে ঘেসে শুনে নিয়েছে মেয়েটা।
এবার বাপ বলছে, মা রে চোখে পানি কেন, তোমার মনে হয় মেয়ে ছেলে পছন্দ হয় না? বলতেছেন, আব্বা আপনি বুঝতে ভুল করেছেন, রসুল যে ছেলেকে পাঠিয়েছেন সে কালো হোক আর ধলা হোক, লম্বা হোক খাটো হোক, আল্লাহর সৃষ্টি, সেই ছেলে ছাড়া আমার জীবনে আর দ্বিতীয় কোনো বিবাহ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ের বাপ এসে বলতেছে, সাদ তোমার কপাল খুলছে কেন? আমিও রাজি, আমার মেয়েও রাজি। সাহাবী লাফ মেরে চলে গেছে নবীর কাছে, হুজুর আজকে কাম ফায়সালা। যখন সুবহানাল্লাহ, রাসূল বলেন কি হয়েছে কও? হুজুর সব ওকে, বিয়েটা পড়ায় দেন। টাকা আছে? হুজুর টাকা পাবো কই? আমার কি টাকা থাকলে কি আমার এতদিন বিয়ে ঠেকতো? টাকাই তো নাই, কে টাকা ছাড়া বিয়ে করবে? মোহরনা দিতে হবে না? হুজুর আমি বিয়ে করি, আপনি টাকা দেন। যেরকম সুবহানাল্লাহ, বিশ্বনবী বিশ্বমানের চরিত্র, কত খোলা ছিলেন সবার সাথে। আল্লাহু আকবার বলে। বউয়ের সঙ্গে যখন যেতেন স্বামী হয়ে যেতেন। আয়েশা, যুদ্ধ চলতেছে উহুদের ময়দানে, তোমাকে টাইম দিতে পারি না, চলো তাবু থেকে বের হয়ে একটা দৌড় মারি, দেখি কে ফার্স্ট হয়। বউকে নিয়ে প্রেম করছেন, সুবহানাল্লাহ। নিজের বউ নিয়ে, অন্যের বউ নিয়ে না, আকাম কুকাম করবা না কখনো। আর রাসূল নিজের স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে রাতের বেলা খুনসুটি করছেন, চলো আমরা একটা দৌড়ের পাল্লা দিই। এক দৌড়ের পাল্লা দিলেন, রাসূল ইচ্ছে করে হেরে গেলেন। কারণ খুশি করা দরকার, মানে খুশি হবে কি হেরে গেলে না জিতে গেলে? আচ্ছা রাসূল কি হেরে যাওয়ার লোক? তাও মহিলার সাথে হেরে যাবেন উনি? হেরে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেদিন কি হয়েছে? হেরে গেছেন। কাকে খুশি করার জন্য? স্ত্রীকে খুশি করলেন, খুব মুস্কে হাসি দিলেন। আয়েশা, টাইম দিতেই পারছি না, যুদ্ধের দামামা চলছে, একটু খুশি হয়েছো? হুজুর খুশি। বহুদিন পর একদিন বলছেন, আয়েশা ওই রাতে যে হারাইছো, আজকে দেখি দৌড়ে কে পারে দেখি। এবার রাসূল আসল দৌড় মারলেন। সুবহানাল্লাহ বলবেন না? আসল দৌড় মেরে চেহারাটা ঘুরায় নিয়ে বললেন, আয়েশা পারছো? আম্মা জান আয়েশা মুস্কে হাসি দিয়ে বলেন, কোনোদিনই তো পারা সম্ভব না আপনার সাথে। আল্লাহু আকবার বলেন। ইসলামে প্রেম আছে না নাই? আচ্ছা, রাসূল প্রেমও শিখিয়েছেন স্ত্রীর সাথে। আল্লাহু আকবার বলেন। রাসূল বললেন, এই সাদ, টাকা পাবা কোথায়? হুজুর আপনিই টাকা দেন। রাসূল দুজন ধনী সাহাবীকে ডাক দেন, সাইম, নোমান এইদিকে আসো, 200 দিরহাম দাও। ওসমান এইদিকে আসো, 200 দিরহাম দাও। 400 হলো। কত? 400। 400 দিরহাম নিয়ে আমার নবীজি আস্তে করে বলে দিলেন, যাও বিয়ের বাজার করে আনো, কালকে বিয়ে হবে তোমার। বিয়ের বাজার করতে গিয়েই যুদ্ধের ডাক তার কানে চলে এলো, জিহাদের ডাক তার কানে চলে এলো। বিয়ের চাইতে যুদ্ধ করাটাকে বেশি জরুরত মনে করে 400 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধে অংশগ্রহণ করে সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিয়ার হলো না, নবীর কাছে সংবাদ গেল, হুজুর সাদ তো শহীদ হয়ে গেছে। রাসূল বলেন, কোন সাদ? হুজুর সে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি দৌড় মেরে তার কাছে গেলেন, তার সামনে গিয়ে দাঁড়ালেন। লক্ষ্য করে দেখেন মস্তকটা ছিটকে পড়ে আছে, লম্বা লম্বা চুল, রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল তার দেহ থেকে। আমার নবী ওই দৃশ্যগুলো দেখতেছিলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, একবার আরেকবার মুস্কি মুস্কি হাসেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন রহস্যময় আচরণ তো কখনো দেখি নাই, একবার হাসেন একবার কাঁদেন, এর কারণটা কি? রাসূল বলছেন, আমি হাসতেছি এই জন্য জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যাচ্ছে, সেই দৃশ্য আমাকে হাসাচ্ছে। আর আমি নিজে নিজে কাঁদতেছি এই জন্য আমার সাদের সব আয়োজন আমি সম্পূর্ণ করলাম, কিন্তু আমার সাদ দুনিয়ার জিন্দেগিতে একজন নারীকে কাছে পেল না, বিয়ে করতে পারে, এই জন্য আমি কাঁদতেছি। আমার রাসূল বলেন, সাহাবীরা সাদের জানাজা আমি সম্পন্ন করতে চাই, আর তার আয়োজন সম্পন্ন করো। রাসূল জানাজা পড়ায় দিলেন, বললেন, ও সাহাবীরা, হুরে মদিনা, যে মদিনার হুরের সঙ্গে, যে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে আমার সাহাবীর বিয়ের কথা ছিল, তাকে আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাসূল আস্তে করে মহিলাকে পর্দার পরিবেশ, খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। একটা লোকের কোনো নড়াচড়া নাই, বলি আলহামদুলিল্লাহ। এ ওঠে কে? ধরেন তো, বসেন বসেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। জি, জিহাদের ডাক আসলে কি বসে থাকবো আমরা? জিহাদের ডাক আসলে কি বসে থাকবো? সব কাজ ফেলে আগে কার দিন কায়েম করা? আল্লাহর দিন কায়েম করা। এই জন্য ধৈর্য দরকার। কি দরকার? ধৈর্য। নাম্বার 4 হলো
পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া। আমার নবীজি পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন, পরিবারকে সময় দিতেন। মেয়েকে বিয়ে দিয়ে কিছু কিছু বাপ আছে হেরে যায়, মনে হয় ইন্তেকাল করছে, এরকম বাপ আছে না নাই? মানে মেয়ে বিয়ে দিয়া বাপ ইন্তেকাল, মানে বাপের কোনো খবরই নাই মেয়ের সাথে, আছে না নাই? রাসূল তা করেননি। রাসূল মেয়েকে বিয়ে দিয়ে 3 দিনও পার হয়নি খালি ঘন ঘন জামাই বাড়ি যেতেন, মেয়েকে দেখতে যেতেন। রাসূল বলতেন, ফাতিমা তোরে না দেখলে আমার ভাল লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। আমরা মেয়েদেরকে পছন্দ করব, জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েদেরকে প্রাধান্য দিতেন, মেয়েদেরকে সামনে রাখতেন, মাকে সামনে রাখতেন। মাদের প্রতি আমার রাসূলের মুহাব্বত ভালোবাসা ছিল পুরুষের চাইতে কম না বেশি? বেশি ছিল। সেই যুগে, যে যুগে নারীকে জীবন্ত পুঁতে হত্যা করা হতো, সেই যুগে রাসূল বললেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম এত দাম দিল, রাসূল এত সম্মান দিলেন, আর প্রগতিবাদীরা, এই নারীরা, আন্দোলন কর্মীরা কয় ইসলাম ঠকাইছে। তোমার উলঙ্গ করে কেউ জিতায়? মেয়েরা যে উলঙ্গ, মেয়েদেরকে যে উলঙ্গ করা হচ্ছে, এটা কি সম্মানের না অপমানের? সম্মান না অপমান? অপমান। মেয়েদেরকে আজকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে। আল্লাহ এই মানে জাহান্নামের এই চিত্র থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার রাসূল মেয়েদেরকে সময় দিয়েছেন, পরিবারকে সময় দিয়েছেন। ফাতিমাকে বিয়ে দিলেন ধনীর সাথে না গরিবের সাথে? বলেন বলেন। আর ওইদিকে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, রাসূল আরেকটা মেয়ে, তাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? ধনীর সাথে। দেখেন, ধনী জামাইও ছিল, গরিব জামাইও ছিল। ইচ্ছা করলে তো পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা। ভাইরা তো আরেক ভাইরাকে হেল্প করতে পারতেন, কিন্তু এমন ভাইরা দুইজন, ধনী হলেও যদি ওসমান বলতেন আলী কিছু দেই, ঠেকা পড়ছে আমার নাম। আল্লাহু আকবার বলবেন না? তোমার সম্পদ আমার নেওয়ার দরকার নাই। কেন? সম্পদ না থাকায় আমার গর্ব। সুবহানাল্লাহ বলেন। এদিকে ওসমান জিন্নুরাইন এসে বলতেছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ কমা দরকার। কেন? আমার সম্পদ ফিতনা হয়ে যাচ্ছে, আমার সম্পদ কেমনে কমে? হুজুর আপনি দোয়া করেন। আচ্ছা, এরকম ধনীকে দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? বলেন, যে কোনো ধনী এসে আমাকে তো অন্তত কেউ বলে নাই হুজুর আমার যেন আল্লাহ সম্পদ কমায় দেয়, দোয়া করেন। এমন ধনী রাসূলের কাছে এসে বলতেছে কি? সম্পদ জানো? রাসূল বললেন, আলী, ওসমান, আমি একটা প্রশ্ন করব। কি? তুমি খাও কেমনে বলো তো? হুজুর আমি যদি উটের পিঠে চলন্ত অবস্থায় যদি খাইতে নেই, চলন্ত অবস্থা, উট যখন চলে, আস্তে চলে, একটা ধাক্কা হয়, এরকম একটা দোলনা হয়, ধাক্কা হয়, এই অবস্থায় যদি আমি খেতে বসি, ওই অবস্থায় যদি আমার হাত থেকে একটা দানা পড়ে, দানা, খাবারের দানা, আমি উটকে বসায় দেই, ওই দানা তুলি, ধুয়ে আবার খাই। রাসূল বললেন, ওসমান, তোমার সম্পদ কমবে না কোনোদিন, আরো ডাবল ডাবল হবে। সুবহানাল্লাহ। তাহলে সম্পদ হওয়ার মধ্যে কি কোনো সমস্যা আছে? না। সম্পদ হলেও সমস্যা নেই, না হলেও কারো হয়, কারো হয় না। এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার, হিংসা করার দরকার। গ্রামের মধ্যে এক লোকের 10 বিঘা জমি, সেখানে 12 বিঘা জমি হয়, আরেকজনের রাতে ঘুমই হয় না। এরকম লোক আছে না নাই বলেন তো? খালি মাথায় হাত দেয়, খালি মাথায় হাত দেয়, হাই রে হাই করছে কি, হাই রে হাই, মানে ওর টেনশনে ঘুম নাই। এরকম আছে না নাই বলেন? সম্পদ হলেও সমস্যা নাই, না হলেও সমস্যা নাই। দুজন ভাইরা, আমার রাসূল গরিবকে পছন্দ করলেন ফাতিমার জায়গায়, কারণ ফাতিমা ছিলেন সবচাইতে কাছের। অনেক ধনী ধনী জামাই আসছে, পছন্দ করেননি। বললেন, ফাতিমা, এমন একটা ছেলে দিলাম তোমাকে, ফার্স্ট ক্লাস, একদম উন্নত চরিত্র, বিয়ে দিলাম, যাও স্বামীর ঘর করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে, যাও। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার মেয়ের বাপরা কি কয়? মা তুই যা, বিয়ে দিলাম, যদি কিছু কয় খালি ফোন দিবি, খাইয়া ফালাম। আছে এরকম? আছে না নাই বলেন? আছে না এরকম? অশান্তি হবে না কেন? অশান্তি তো হবেই। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়তেছেন নবীর সামনে, বসে বসে। যুবতী মানুষ, রাসূল মাইন্ড করলেন, বললেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? তুমি তো যুবতী। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান, আমি আপনাকে দেখি বসে পড়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে নিলে যদি আমার গায়ের যে পোশাক আছে, পোশাকের পিছনে একটা
তালিযুক্ত অংশ আছে, ছেঁড়া অংশটুকু আছে। আপনার যদি দৃষ্টিগোচর হয়ে যায়, আপনি মনে মনে চিন্তা করতে পারেন, আমার জামাই আলী আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয়। এতটুকুন দুর্নাম, এতটুকুন চিন্তা আপনার মাথায় আসুক। আমি এটা চাই নাই মনে করে আপনার সামনে আমি বসে বসে নামাজ আদায় করতেছি। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর দাম কি আছে? মানে স্বামীর মর্যাদা আছে না নাই? বইয়ের মর্যাদা নাই তো। দেখেন কি আছে, আস্তে আস্তে কয়, দেখেন এই বইয়ের মর্যাদা আছে না নাই? বইয়েরও আছে, স্বামীরও আছে। মেয়ে ফাতিমা, একদিন রাসূল বলেন, ফাতিমা শোনো, আমি তোমাকে এমন পুরুষ দিয়েছি, এমন স্বামী দিয়েছি, সমস্ত কাফের বেঈমানদের জন্য সিংহ। তার ব্যাপারে একটা কমেন্ট তুমি করতে পারবে না। জোরে করুন সুবহানাল্লাহ। একদিন ভয় ভয় আসতেছেন রাসূলের সামনে, সহিহ হাদিস, ভয় ভয় নবীর সামনে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আপনি তো আল্লাহ রাসূল এবং আপনি আমার আব্বা, আবার রাষ্ট্রপতি, আপনি সব দেখি আপনি। আব্বা, ঘরটা আমার কাঁচা, দুটো নাতি আপনার দুলাল হাসান হোসাইন, ওদের আমি কভার করতে পারি না খেদমতে, আমার কাপড়গুলো ময়লা হয়ে যায়, কাঁচা ফ্লোর, একটু আব্বা একটা খাদেমকে দেওয়া যায় আমাকে? আমি আপনার জামাইয়ের সঙ্গে পরামর্শ করে আসছি। আল্লাহু আকবার বলতে আমার নবীজি বললেন, ফাতিমা, তুমি জামাইয়ের সঙ্গে পরামর্শ করে আসছো, কিন্তু ও ফাতিমা, তুমি কি জানো, তুমি কি অবশ্যই দেখো না, তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা নিজে ধুয়ে ফেলে, নিজের কাপড় নিজে পরিষ্কার করে, নিজের ঘর নিজে পরিষ্কার করে, নিজের কাপড় সেলাই প্রয়োজন হলে নিজেই সেলাই করে ফেলে নেয়। আমার কোনো খাদেম নাই। আমি চাই আমার মেয়ে ফাতিমারও কোনো খাদেম প্রয়োজন নাই। ফাতিমা, আস্তে করে চলে যাও তুমি আমার সামনে থেকে, আমি তোমার ভালো চাই। একটা আমল শেখায় দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 33 বার তুমি যদি সকাল সন্ধ্যা পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবে। যাও মা ফাতিমা, চলে যাও। সাইয়েদনা আলীর কাছে গিয়ে এই আমলটা শিখায় দিলেন। মা ফাতিমা, ওকে, আমার নবীজির মেয়ে ফাতিমা এই আমলটা শিখায় দিলে। ইতিহাসে এসেছে সিফফিনের যুদ্ধের দিন সাইয়েদনা আলী এই আমলটা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন, যত্নশীল ছিলেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 5 হলো আমানতদারিতায় রাসূল ছিলেন সবার সেরা। নাম্বার 6 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি তিনি অত্যন্ত সদাচরণ তার মধ্যে ছিল। নাম্বার 7 হলো আল্লাহর বিধানের প্রতি তার শর্তহীন আনুগত্য ছিল। নাম্বার 8 হচ্ছে আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা ছিল আমার নবীজির সবচেয়ে বড় মডেল। আল্লাহু আকবার বলেন। বদর, উহুদ, খন্দকে সবার সামনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদে দাঁত গেছে, খন্দকে কোমর গেছে, দিন কায়েমের জন্য আমরাও প্রস্তুতি নেব, সবর ধরব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হচ্ছে ঈমানের পথে অবিচল থাকা। নাম্বার 10 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। নাম্বার 11 হলো কাজে কর্মে পরামর্শ করা। নাম্বার 13 হলো বিনয়ী হওয়া। নাম্বার 14 হলো ক্ষমাশীল হওয়া। নাম্বার 15 হলো কুফুরের প্রতি কঠোর এবং মুমিনদের প্রতি রহমদিল হওয়া। আল্লাহু আকবার। আমি শর্টে বলে দিলাম, বহু লম্বা কথা ছিল। জি, একটু বসুন। হ্যাঁ, একটু বসুন। অনেক রাত হয়েছে, কেউ ওঠেন নাই, কেউ যান না। আমি খুবই খুশি হয়েছি। আমরা একসঙ্গে দোয়া করব।